हेलो द स्टूडेंट ऑफ क्लास 7 देखो তোমরা আমার চ্যানেলে কোষে দেখি 12-3 অর্থাৎ অধ্যায় 12 তোমরা অঙ্কগুলো দেখছো। গত ভিডিওতে আমি করে দিয়েছিলাম 6 পর্যন্ত, আজকে 7 থেকে শুরু করছি। অর্থাৎ 7 দাগে কি বলা হয়েছে, সূত্রের সাহায্যে গুণ করি a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাহলে কীভাবে সলভ করা হবে সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, কারণ অঙ্কটা অনেক বড় রয়েছে। তো তাহলে পার্ট 2-এ তোমরা আগের অঙ্কগুলো দেখেছো, আজকে 7 অঙ্ক থেকে আমি করে দিচ্ছি। দেখো ইকুয়াল টু, দেখো এখানে আমরা সূত্র কিভাবে সূত্র নিয়ে আসবো, আমাদের সূত্রে বলা আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা প্রথমে সাজিয়ে নেব। তাহলে তোমাদের সূত্রগুলো আশা করি মুখস্থ করেছ, ভালোভাবে মুখস্থ করবে, সূত্র ছাড়া কোনো দিন অঙ্ক হয় না। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে এ প্লাস, এখানে রয়েছে এ মাইনাস, তাহলে এখানে বি প্লাস সি রয়েছে, এখানে বি প্লাস সি আছে। তাহলে বি প্লাস সিকে আমি প্রথমে নিয়ে নিই, এ ধরে নিব, বি প্লাস সি প্লাস এ, এরপর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজিয়ে নিলাম। এরপর দেখো এখানে এ প্লাস রয়েছে, এখানে এ প্লাস রয়েছে, তাহলে একে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের কি হচ্ছে, বি প্লাস সি, তাহলে এখানে বি মাইনাস রয়েছে প্লাস সি রয়েছে, এখানে কিছু নেই যার অর্থ প্লাস রয়েছে। এখানে আছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এরপর দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা আমরা বি ধরছি, তাহলে এটা এ এটা বি হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। যেহেতু এখানে সূত্রটা আমি লিখে দিয়েছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে আসছি। তাহলে বি প্লাস সি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি বলতে এ কে ধরা হয়েছে, তাহলে এখানে বি স্কোয়ার। এরপর রয়েছে দেখো এখানে, তাহলে হচ্ছে এখানে আমি যদি সাজাই তাহলে কীরকম হবে, এ মাইনাস এখানে কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে বিটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে সিটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে হচ্ছে এ ইন্টু এ প্লাস হবে এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে আসতে পারবো। ইকুয়াল টু, এখানে দেখো এখানে হচ্ছে বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপর এখানে হচ্ছে এ বলতে এ রয়েছে, বি বলতে বি মাইনাস সি রয়েছে, তাহলে এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ বি বলতে বি মাইনাস সি হয়েছে। এখানে দেখো বি মাইনাস সি রয়েছে, এখানেও বি মাইনাস সি রয়েছে, অর্থাৎ বি আমাদের বি মাইনাস সি হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার আমি দিয়ে দিলাম। এরপর দেখো একটা সূত্রে এসে দেখেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা আসছে, তাহলে প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা ভেঙে নিই। তাহলে হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি কে ধরবো এ এবং সি কে ধরবো বি,
তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী বলতে আমাদের না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা এ অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2bc প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে সি স্কোয়ার হবে, বি স্কোয়ার বলতে সি স্কোয়ার লিখবো। এরপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার রয়েছে, এরপর হচ্ছে এখানে ভেঙে দিতে হলে এটাও এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে আমাকে প্রথম বন্ধনী এখানে প্রয়োগ করতেই হবে, কারণ এখানে মাইনাস চিহ্ন যদি থাকে আর বাইরেও মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয়, সেই জন্যে বাইরে মাইনাসটা রেখে দিয়েছি। তাহলে বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ভেঙে নেব, মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার রয়েছে, এরপর আমাদের রয়েছে প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, আর এখানে হয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2bc, আর প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ভিতরের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, এই মাইনাসটা বাইরে যেহেতু আছে মাইনাস তাহলে ভিতরগুলার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার। এরপর দেখো এখানে রয়েছে বি স্কোয়ার, এখানে রয়েছে সি স্কোয়ার প্লাস, কিন্তু এখানে মাইনাস এ স্কোয়ার রয়েছে, এখানে প্লাস এ স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস বি স্কোয়ার রয়েছে, মাইনাস সি স্কোয়ার রয়েছে, আর এখানে প্লাস 2bc রয়েছে, এখানে প্লাস 2bc রয়েছে, তাহলে আমরা এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এক করে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 2bc, এখানে রয়েছে এ, এখানে বন্ধনটা দিইনি, তাহলে এখানে আমার কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, অর্থাৎ দেখো তোমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এখানে দুটো ভাগে ভাগ করতে পারবো, তাহলে কি হবে মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে 2bc, এখানে প্লাস রয়েছে 2bc, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র নিয়ে আসতে পারবো, তাহলে এখানে নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে দেখো এরপর হচ্ছে কি এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাসটা রয়ে যাক, তাহলে কি হচ্ছে এখন আমাদের দুটো ভাগ ভাগ হয়েছে, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে এ আর এখান তাহলে এ হবে, আর এটা ধরছি বি, তাহলে এটা হবে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি আমাদের বটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি করি তাহলে কী হবে আমাদের এখানে আসবে এ বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে বি বলতে কি হবে 2bc তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এরপর দেখো এখানে আমাদের রয়েছে এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে আমরা এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার পেয়েছি, তাহলে এটাকে আমরা যদি ঘুচিয়ে নিই তাহলে কী হচ্ছে দেখো
এই মাইনাসটা আমরা ঘোচাচ্ছি, তাহলে মাইনাস দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কী হবে, এইখানে মাইনাস আছে, এ প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কী হবে, 2 দুগুণে 4 হবে। তাহলে আরেকবার লিখে নিই, তাহলে বুঝতে পারবে তোমরা। এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার। এরপর দেখো, তাহলে এখানে করছি প্লাস 4b স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এরপর দেখো ইকুয়াল টু কী হবে আমাদের, এখানে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে দুটো ভাগে ভাগ করছি আমরা, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আসছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কী বলে আমাদের, ইকুয়াল টু 4b স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু বলেছে যে আমাদের সূত্র ধরেই করতে হবে, সূত্রে প্রয়োগ করে গুণ করতে বলেছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস, দেখো এখানে হবে এ, আমরা এটাকে ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে এখানে বোঝাবে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের সূত্র যাবে মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে সি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে হবে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এরপর দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আরেকবার চলে আসছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কী বটে, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার রয়েছে তার স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ারের স্কোয়ার হবে, সেই জন্য এ স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া হয়েছে, প্লাস 2 এই মাইনাস 2ab, 2ab বি বলতে এখানে বি রয়েছে, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। এখানে মাইনাস, এখানে কি রয়েছে, এই 2 এর সঙ্গে এর এবং সি এর গুণ হবে, তাহলে 2a স্কোয়ার সি স্কোয়ার, এবার মাইনাস রয়েছে, মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে প্লাস হবে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ সি 4 হবে, যেহেতু 2 দুগুণে 4 হবে, তাহলে সি টু দি পাওয়ার 4 হবে, ইকুয়াল টু, দেখো এখানে 4b স্কোয়ার সি স্কোয়ার রয়েছে মাইনাস, এরপর দেখো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2, এখানে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস বাইরে থাকলে ভিতরে যতগুলো চিহ্ন থাকে তার পরিবর্তন হয়ে যায়,
তাহলে সি স্কোয়ার। এরপর দেখো, তাহলে আমরা সাজিয়ে নেব। তো সাজিয়ে যদি নিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এইখানে আছে এ স্কোয়ার মাইনাস, এখানে আছে বি স্কোয়ার, এ বি টু দি পাওয়ার মাইনাস, এখানে সি টু দি পাওয়ার মাইনাস। তাহলে এখানে লিখব 4b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। এটা হবে অ্যান্সার। সরি, এখানে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ারটা লিখতে ভুলে গেছি, অর্থাৎ এখানে হবে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 8 দাগের অঙ্কটা। 8 দাগে কী রয়েছে, এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 এটা হবে আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে সলভ করছি সেটা তোমরা প্রথমে দেখো। দেখো সলভ করা হচ্ছে, যেহেতু এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, অতএব এক্স ইকুয়াল টু হবে, এখানে লসাগু করে নিই, এ বি লসাগু হবে। তাহলে বি দিয়ে যদি এ বিকে ভাগ করা হয় তাহলে বিটা কেটে যাবে, এ থাকছে, তাহলে এর সঙ্গে লবের গুণ হবে, তাহলে এ স্কোয়ার হবে, এ গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস এখানে এ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা কেটে যাবে, বি থাকবে, তাহলে বি এ বি গুণ করলে বি স্কোয়ার হবে। এবং ওয়াই ইকুয়াল টু রয়েছে, ওয়াই এর মানটা বের করে নিচ্ছি, তাহলে এ বাই বি মাইনাস বি বাই এ, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে, এগুলো বা হয়, তাহলে এখানে হচ্ছে এ বি লসাগু, তাহলে এইখানেও হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর এবং ওয়াই এর মান আমরা বের করে নিলাম। এরপর আমরা চলে আসব বাম পক্ষে। অতএব লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড LHS কি আছে আমাদের বাম পক্ষে, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আমরা করে নিতে পারি, প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করে নিতে পারি, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি এটা এইভাবে সাজানো হয় যে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী বটে, তাহলে তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়। তাহলে এখানে সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, ইকুয়াল টু হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। বারবার বলছি সূত্রগুলো মুখস্থ করবে, সূত্র ছাড়া অঙ্ক হয়নি। তাহলে এখানে করি আমরা, তাহলে এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হবে।
এরপর আমরা এক্স এবং ওয়াই এর মানটা বসিয়ে নিব। তাহলে এখানে এক্স কী রয়েছে, এক্সে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, তাহলে এটার হোল স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার রয়েছে, মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান কী রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, তাহলে এরও হোল স্কোয়ার হবে কারণ ওয়াইয়ের স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার অর্থাৎ পুরোটার হোল স্কোয়ার রয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তার জন্য এটা এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার আর তার হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে ইকুয়াল টু এখানে দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার হবে, যেহেতু এই হোল স্কোয়ারটা আমরা বের করে নিচ্ছি তাহলে এখানে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের দেখো এখানে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা এখানে লসাগু করে নিচ্ছি, অর্থাৎ লসাগু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমাদের কি হবে এখানে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এবং এর হোল স্কোয়ার অর্থাৎ এই টোটালটার হোল স্কোয়ার হবে। তাহলে এরপর দেখো এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি আমরা পাই তাহলে আমাদের সূত্রে কী বলা আছে, সূত্রগুলা তো বারবার বলছি তোমরা মুখস্থ করবে, মুখস্থ না করলে পারবে না কিন্তু। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয়, তাহলে ইকুয়াল টু হয় আমাদের 4ab, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় 4ab। তাহলে এখানে আমাদের ঠিক দেখো ওইরকমই রয়েছে, একই রকম চেহারা রয়েছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমাদের কী হবে 4ab, তাহলে এখানে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, কারণ এখানে হোল স্কোয়ার ছিল। তাহলে আমাদের কি হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ বি স্কোয়ার মানে কেটে গেল, তাহলে আমাদের কী থাকছে 4, তাহলে এখানে 4 তার স্কোয়ার অর্থাৎ আমাদের হচ্ছে এখানে 16, 4 4 16 হয়। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড প্রুভড মানে প্রমাণিত, তাহলে প্রুভড। তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্ত, এর পরের ভিডিও তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে।